নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমরা পার্টস অফ স্পিচের নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব এর সম্পর্কে আলোচনা করেছিলাম। আজ আমরা অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন আর ইন্টারজেকশন সম্পর্কে আলোচনা করব। অ্যাডভার্ব মানে কি? ক্রিয়া বিশেষণ। কাকে বলে? অ্যাডভার্ব হলো একটি পার্ট অফ স্পিচ যা একটি ভার্ব, অ্যাডজেক্টিভ অথবা অন্য একটি অ্যাডভার্বকে বর্ণনা করে। কি বললাম? অ্যাডভার্ব হলো একটি পার্ট অফ স্পিচ যা একটি ভার্ব, অ্যাডজেক্টিভ অথবা অন্য একটি অ্যাডভার্বকে বর্ণনা করে। অর্থাৎ এটি কখন, কোথায়, কিভাবে, কি উপায়ে, কতটা, কি পরিমাণে এই প্রশ্নগুলির উত্তর দেয়। কি বোঝা গেল যে এটি কখন, কোথায়, কিভাবে, কি উপায়ে, কতটা, কি পরিমাণে এই প্রশ্নগুলির উত্তর দেয়। এক্সাম্পল কি? দ্য গার্ল স্পিক্স ফ্লুয়েন্টলি ইন ইংলিশ। এখানে ফ্লুয়েন্টলি বর্ণনা করেছে দ্য গার্ল কিভাবে ইংলিশে কথা বলছে, মানে দ্য গার্ল কীভাবে ইংলিশে কথা বলছে সেটা বর্ণনা করেছে ফ্লুয়েন্টলি। তাই এটি হলো একটি অ্যাডভার্ব, মানে ফ্লুয়েন্টলি হলো একটি অ্যাডভার্ব। শি ওয়ার্কস ভেরি স্লোলি। এখানে ভেরি বর্ণনা করেছে সে কতটা ধীরে হাঁটছে, এবং স্লোলি বর্ণনা করেছে সে কীভাবে হাঁটছে। ভেরি বর্ণনা করেছে সে কতটা ধীরে হাঁটছে, আর স্লোলি বর্ণনা করেছে সে কীভাবে হাঁটছে। তাই উভয়ই অ্যাডভার্ব। ভেরি বর্ণনা করেছে আরেকটি অ্যাডভার্ব স্লোলিকে, আর স্লোলি বর্ণনা করেছে ভার্ব ওয়ার্কসকে। ঠিক আছে, বোঝা গেল? এবার চলে যাই প্রিপোজিশনে। প্রিপোজিশন মানে পদান্বয়ী অব্যয় বা সম্বন্ধ সূচক অব্যয়। যে সকল শব্দ নাউন বা প্রোনাউনের আগে বসে এবং নাউন বা প্রোনাউনের সাথে সেন্টেন্সের অন্যান্য শব্দের সম্পর্ক বুঝিয়ে দেয় তাদেরকে প্রিপোজিশন বা পদান্বয়ী অব্যয় বা সম্বন্ধসূচক অব্যয় বলে। কি বললাম? যে সকল শব্দ নাউন বা প্রোনাউনের আগে বসে এবং নাউন বা প্রোনাউনের সাথে সেন্টেন্সের অন্যান্য শব্দের সম্পর্ক বুঝিয়ে দেয় তাদেরকে প্রিপোজিশন বা পদান্বয়ী অব্যয় বা সম্বন্ধসূচক অব্যয় বলে। এক্সাম্পল কি? The book is on the table. The fish is in the pond. He is behind you. What did you say about her? উপরের বাক্যগুলিতে ওয়ান, ইন শব্দ দুটি টেবিল, পন্ড এই নাউনের পূর্বে বসেছে, আর বিহাইন্ড, অ্যাবাউট শব্দ দুটি ইউ, হার প্রোনাউনের আগে বসে ওয়ার্ডের সাথে তাদের সম্পর্ক বুঝিয়ে দিয়েছে। কি? ওপরের বাক্যগুলিতে ওয়ান আর ইন এই শব্দ দুটি টেবিল আর পন্ডের আগে বসেছে। কি? ওয়ান আর ইন শব্দ দুটি টেবিল আর পন্ড এই নাউনের পূর্বে বসেছে, মানে আগে বসেছে। আর বিহাইন্ড আর অ্যাবাউট শব্দ দুটি ইউ, হার প্রোনাউনের আগে বসে ওয়ার্ডের সাথে তাদের সম্পর্ক বুঝিয়ে দিয়েছে। এরপরে চলে যাব কনজাংশনে। কনজাংশন মানে সংযোজক অব্যয়। কনজাংশন হলো একটি পার্ট অফ স্পিচ যা একটি শব্দের সঙ্গে আর একটি শব্দকে এবং একটি বাক্যের সঙ্গে আরেকটি বাক্যকে সংযুক্ত করে। তাহলে কনজাংশন হলো একটি পার্ট অফ স্পিচ যা একটি শব্দের সঙ্গে আরেকটি শব্দকে এবং একটি বাক্যের সঙ্গে আরেকটি বাক্যকে সংযুক্ত করে। এক্সাম্পল কি? রিমা অ্যান্ড সোমা আর গুড গার্লস। লার্ন ইউর লেসন অর লিভ দ্য ক্লাস। প্রথম সেন্টেন্সে অ্যান্ড শব্দটি রিমা, সোমা এই ওয়ার্ড দুটি বা নাম দুটিকে সংযুক্ত করেছে। দ্বিতীয় সেন্টেন্সে অর শব্দটি লার্ন ইউর লেসন এই সেন্টেন্সের সঙ্গে লিভ দ্য ক্লাস সেন্টেন্সটিকে সংযুক্ত করেছে। বোঝা গেল? তাহলে কনজাংশন কি?
কনজাংশন হলো একটি পার্ট অফ স্পিচ যা একটি শব্দের সঙ্গে আরেকটি শব্দকে আরেকটি বাক্যের সঙ্গে আরেকটি বাক্যকে সংযুক্ত করে। ঠিক আছে, বোঝা গেল? এবার এরপরে চলে যাব ইন্টারজেকশনে, মানে আবেগসূচক অব্যয়। মনের ভাব প্রকাশ করার জন্য বাক্যের মধ্যে যে শব্দটি ঢুকিয়ে দেওয়া হয় তাকে ইন্টারজেকশন বা আবেগসূচক অব্যয় বলে। কি? মনের ভাব প্রকাশ করার জন্য বাক্যের মধ্যে যে শব্দটিকে ঢুকিয়ে দেওয়া হয় তাকে ইন্টারজেকশন বা আবেগসূচক অব্যয় বলে। এক্সাম্পল কি? হুরে, টুডে ইজ আ হলিডে। ও, হোয়াট আ নাইস ভিউ। ফাই, ইউ আর আ লায়ার। ব্রাভো, ইউ হ্যাভ ডান ওয়েল। উপরের বাক্যগুলিতে হুরে শব্দের সাহায্যে আনন্দ ও এই সাউন্ডের সাহায্যে বিস্ময়, ফাই শব্দের সাহায্যে ঘৃণা, ব্রাভো শব্দের সাহায্যে উৎসাহ প্রকাশ করা হয়েছে। ঠিক আছে, তাহলে বোঝা গেল যে কি ইন্টারজেকশন কি। ইন্টারজেকশনের পরে বিস্ময়সূচক চিহ্নটি বসাতে হবে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাক। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।